নেপাল থেকে উঠে গেল কারফিউ। শনিবার সকাল থেকেই নেপালে যে কারফিউ পরিস্থিতি ছিল সেই কারফিউ উঠে যাওয়ার খবর আসছে। নেপাল থেকে উঠে গেল কারফিউ। শনিবার সকাল থেকেই নেপালের যে কারফিউ সেই কারফিউ উঠে গেল। নেপাল থেকে কারফিউ উঠে গেল। কাঠমান্ডুর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। গত কয়েকদিন ধরে নেপালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে অনেকটাই স্বাভাবিকের পথে এই মুহূর্তে নেপাল। আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। আশিস দা, আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, নেপালে এই মুহূর্তে কি পরিস্থিতি? ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতির দিকে যাচ্ছে নেপাল। দেখো, সুশীলা কার্কি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার পরেই খুব দ্রুত কাঠমান্ডুতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ব্যাপারে সে দেশের প্রশাসন উদ্যোগ নিয়েছে। কাঠমান্ডুতে উঠে গিয়েছে কারফিউ এবং চলাচলের যে সমস্ত নিষেধাজ্ঞা ছিল সেগুলো উঠে গিয়েছে। যদিও আতঙ্কের পরিবেশ এবং মানুষের মধ্যে বিক্ষোভ, ঘুমায়িত বিক্ষোভ এখনো রয়েছে, কিন্তু কোনো সরকারি নিষেধাজ্ঞা আর নেই। গাড়ি ঘোড়া কম হলেও চলছে কাঠমান্ডুতে এবং আশেপাশের শহরগুলোতেও চলছে। দোকানপাট আস্তে আস্তে খুলছে, যদিও দোকানপাট লুট হয়ে যাওয়ার বা আগুন ধরিয়ে দেবে কেউ, এই আতঙ্ক এখনো রয়েছে। তার মধ্যেও ধীরে ধীরে দোকানপাট খুলছে, কিছুটা স্বাভাবিকতার পথে আস্তে আস্তে এগোচ্ছে কাঠমান্ডু এবং পুরো নেপাল। নতুন যে সরকার ক্ষমতায় এসেছে তারা এরপরে কতগুলো রাজনৈতিক পদক্ষেপ নেবে। কি কি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং সেটা নেপালবাসী কিভাবে গ্রহণ করবে সেগুলো দেখার আছে। প্রথমত অনেকে মনে করছেন যে নেপালের যে সংসদ রয়েছে সেই সংসদকে ভেঙে দিতে হবে। ভেঙে দিয়ে কি তাহলে ফ্রেশ নির্বাচন করবেন? তা না হলে এই যে সুশীলা কার্কি তার আইনি ভিত্তি, তিনি যে প্রধানমন্ত্রী বা যাই হোক মুখ্য প্রশাসন কর্তা, তিনি কোন আইনের ভিত্তিতে সেই কাজটা চালাবেন, তাকে সংবিধানগত কোন ক্ষমতার বলে তিনি চালাবেন, সেটা একটা প্রশ্ন রয়েছে। কেননা এসব ক্ষেত্রে দেখা যায় যে প্রথম দিকে যিনি দায়িত্ব নেন পরবর্তীকালে তাকে যারা সমর্থন করেছিল তাদেরই একটা অংশ তার বিরুদ্ধেও চলে যেতে পারে, এরকম ঘটনা অতীতেও নানান জায়গায় ঘটেছে। সুতরাং সংসদ ভেঙে আবার নির্বাচনের দিকে তিনি যাবেন কিনা, তা না হলে সংবিধানকেও সাসপেন্ড করা হবে কিনা, সংবিধানকে সাসপেন্ড করা হলে নতুন সংবিধানের প্রশ্ন আসবে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো রাজনৈতিক আইনগত সাংবিধানিক কাজ রয়েছে যেগুলোকে রূপ দিতে হবে সুশীলা কার্কিকে এবং তার সঙ্গে যে তিনজন প্রাথমিক অবস্থায় শপথ নিয়েছেন তাদেরকে। হয়তো সুশীলা কার্কির মন্ত্রিসভা বলুন বা উপদেষ্টা পরিষদ বলুন, যাই বলা হোক এটাকে, সেটা বাড়ানো হবে, সম্প্রসারিত হবে এবং আরো বেশ কিছু মানুষ এতে অন্তর্ভুক্ত হবেন। তার মধ্যে এই তথাকথিত জেন জি যাদের বলা হচ্ছে, যারা 28 বছরের কম বয়স্ক যুবক যুবতী, তাদের কোনো প্রতিনিধি ঠাঁই পায় কিনা সেটাও দেখার আছে। এবং সুশীলা কার্কির কাজগুলো কতখানি জেন জির নেতৃত্বের সঙ্গে আলোচনা করে হয়, কতখানি তারা নিজেরাই এগোন, সেটাও দেখার আছে। কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে খুব বড় হিংসার ঘটনা আর ঘটছে না নেপালে। ধীরে ধীরে শান্তি, সুস্থিতি বা স্বাভাবিকতার দিকে যাচ্ছে কাঠমান্ডু সহ নেপালের বড় অংশ। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় ছিলেন ফোন লাইনে।